বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছি, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলছি। আর এরই মধ্যে হাসিনা জমানার পর থেকে ধারাবাহিকভাবে যেভাবে অত্যাচারিত হিন্দুরা, বাংলাদেশে হিন্দুদের মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু গ্রেফতার হতেই কার্যত উত্তাল হয়ে যায় গোটা বিশ্ব। লস অ্যাঞ্জেলেস থেকে লন্ডন, দিকে দিকে সনাতনীদের গর্জন, প্রতিবাদ বাংলাদেশ জুড়ে। বাংলাদেশ জুড়ে ইউনুসপন্থীদের দাপাদাপি আর সংখ্যালঘু হিন্দুদের ওপর তাণ্ডব চুপচাপ উপভোগ করে চলেছে মোহাম্মদ ইউনুসের সরকার। মৌলবাদীরা হয়তো বুঝে গেছে চিন্ময় প্রভুই তাদের পথের কাঁটা, তাই মিথ্যে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে হিন্দু নেতাকে। চিন্ময় প্রভুকে গ্রেপ্তার ও হিন্দু নির্যাতনের প্রতিবাদে গর্জে উঠছে গোটা বিশ্বের সনাতনীরা। লস অ্যাঞ্জেলেসে প্ল্যাকার্ড হাতে মিছিল হিন্দুদের, প্রতিবাদের উত্তাপ ছড়ালো লন্ডনে। কানাডাতেও শোনা গেল প্রতিবাদের কণ্ঠস্বর। বাংলাদেশের কনসুলেটের বাইরে প্রতিবাদ হিন্দুদের, শোনা গেল সংখ্যালঘু হত্যা বন্ধের গর্জন। হিন্দুদের প্রতিবাদ বাংলাদেশ ছাপিয়ে এখন বিশ্বজুড়ে। দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় রুখে দাঁড়াচ্ছে হিন্দুরাও। পাল্টা চ্যালেঞ্জ মানতে পারছে না বলেই প্রতিহিংসায় ফুটছে ইউনুস সরকার। রিপাবলিক বাংলা। ইউনুসের আরও এক ষড়যন্ত্রের পর্দাফাঁস হয়ে গিয়েছে। পাকিস্তান সেনা এবং বাংলাদেশ সেনার মধ্যে বৈঠক হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এমনকি ইউনুসের চতুর্থ ষড়যন্ত্রের পর্দাফাঁস আরও কাছাকাছি পাক এবং বাংলাদেশ সেনা। পাকিস্তানে গোপন বৈঠক হয়েছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। দুদেশের সেনা কর্তাদের মধ্যে বৈঠক এবং দুদেশের সেনা কর্তাদের মধ্যে এই বৈঠক হয়েছে। পাকিস্তানে পাক এবং বাংলাদেশ সেনা আরও কাছাকাছি এবং সেই মুহূর্তের ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আরও কাছাকাছি কিছুটা পাক এবং বাংলাদেশ সেনা। পাকিস্তানে এই গোপন বৈঠক হয় এবং সেই গোপন বৈঠকে কি বার্তা তুলে ধরবার চেষ্টা করছে বাংলাদেশ এবং পাকিস্তান, শত্রু দেশ পাকিস্তান, সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। তবে যে ঘটনা ঘটছে বাংলাদেশে তাতে কিছুটা হলেও মনে হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে এসে নিজের দেশের যারা নাগরিক রয়েছে তাদের বিষয়টার দিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। অন্যদিকে যেই রাষ্ট্রগুলোর ক্ষমতা অনেক অনেক বেশি, সেই রাষ্ট্রগুলোকে সামনে দাঁড় করিয়ে তাদেরকে আক্রমণের যে একটা অলিক স্বপ্ন বাংলাদেশে দেখছে, সেই স্বপ্ন থেকে উঠে জেগে মূলত বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি রয়েছে তা দেখার সময় সত্যি এসে দাঁড়িয়েছে। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী তিনি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। দীপাঞ্জন বাবু, আমরা দেখতে পাচ্ছি ছবিতেও যেখানে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটা বৈঠক হয়, সেনা প্রধানরা তারা বৈঠক করে, কিন্তু কি মনে হচ্ছে কি কারণের জন্য এই বৈঠক হতে পারে? জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারে। হ্যাঁ দীপাঞ্জন বাবু, সম্ভবত আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে দুদেশের মধ্যে যে সেনা প্রধানদের বৈঠক এবং সেই বৈঠক থেকে মূলত কোন বার্তা তুলে ধরবার চেষ্টা করে বাংলাদেশ, সেটা এই মুহূর্তে দেখার বিষয়। এবং সেই ব্রেকিং খবরই আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে আরও কিছুটা পাকিস্তান প্রীতি এবং সেই পাকিস্তান প্রীতি একেবারে স্পষ্ট হলো, যেখানে দুদেশের একদিকে বাংলাদেশের অন্যদিকে পাকিস্তানের সেনা প্রধানদের মধ্যে বৈঠক হয় এবং সেই বৈঠক মূলত কী কারণের জন্য সেটাই এই মুহূর্তে সবথেকে বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার কারণ একদিকে যেমন বাংলাদেশের পরিস্থিতি, অন্যদিকে ঠিক একই রকমের পরিস্থিতি বলা যেতে পারে পাকিস্তানেরও। সুতরাং শত্রু দেশের হাত শক্ত করে বাংলাদেশ কী বার্তা দিতে চাইছে সেটা এই মুহূর্তে সবথেকে বড় বিষয়। দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি কর্তা তিনি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দীপাঞ্জন বাবু, এই যে দুদেশের মধ্যে বৈঠক হয়েছে পাকিস্তানের সেনা প্রধান এবং বাংলাদেশের সেনা প্রধানের মধ্যে, কি মনে হয় কি বিষয় নিয়ে তারা বৈঠক করতে পারে? নতুন কোনো বার্তা কি দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ? এটা হওয়ার ছিল। আমি প্রথম দিন থেকে বলেছিলাম যখন তথাকথিত সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছিল যে এটা ছাত্রদের বিষয় নয়, এটা আইএসআই করাচ্ছে। ধীরে ধীরে এগুলো সব এক্সপোজ হবে। এখন দেখুন, মানে ওপেনলি চলে আসছে পাকিস্তান বাংলাদেশের এই নিজেদের যে সমস্যাটা সেটার মধ্যে ঢুকছে। পাকিস্তানের ব্যাপার হচ্ছে পাকিস্তান পশ্চিম প্রান্ত দিয়ে ভারতকে কোনো মতে বিব্রত করার সাহস দেখাতে পারছে না, রাজস্থান, পাঞ্জাব, গুজরাট বা জম্মু কাশ্মীর বর্ডার দিয়ে। এখন বাংলাদেশের কাঁধে ভর করে পূর্ব প্রান্তে তারা ভারতকে বিব্রত করার চেষ্টা করছে। বাংলাদেশ সম্পূর্ণভাবে মূর্খ ইউনুস
সেটা বুঝতে পারছে না যে বাংলাদেশের কাঁধে ভর দিয়ে পাকিস্তান যা করছে তাতে অদূর ভবিষ্যতে বাংলাদেশের ভবিষ্যৎ পাকিস্তানের মতোই হয়ে যাবে। পাকিস্তানে এখন 10 কেজি আটার জন্য একজন আরেকজনকে খুন করছে। বাংলাদেশের অর্থনীতি বিপর্যস্ত, ধ্বংস, এবং পাকিস্তানের সঙ্গে থাকলে আরো এই জায়গায় চলে যাবে। পাকিস্তান বাংলাদেশকে ব্যবহার করছে। এটা এখন বাংলাদেশের মৌলবাদী সন্ত্রাসবাদী সংগঠনগুলো যারা সরকার চালাচ্ছে তাদের ষড়যন্ত্র, ভুগতে হবে সাধারণ বাংলাদেশের মানুষকে, নাগরিকদের। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। দীপাঞ্জন চক্রবর্তী তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজাগোপাল ধর চক্রবর্তী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। রাজাগোপাল বাবু, দুদেশের সেনাকর্তাদের মধ্যে যে বৈঠক হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে, এর থেকে কোনো রকমের কোনো ফায়দা কি বাংলাদেশে তুলতে পারে বলে মনে হয়? বারংবার তো হুমকি দিচ্ছে ভারতকে দেখে নেবে, কলকাতা দখল করবে, কোনো রকমের কোনো এফেক্ট কি এর পড়বে? দেখুন, মানে এটা বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা যে এই সময় বাংলাদেশের এই যে সময়টা চলছে, দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ, এই সময় পাকিস্তানকে কতটা জরুরি। পাকিস্তান আমাদের সঙ্গে আছে, ভারত যদি কোনো আক্রমণ করে তাহলে পাকিস্তান সঙ্গে থাকবে। পাকিস্তানের কাছে পরমাণু বোমা আছে, সেটা কেউ কেউ বলছেন, হ্যাঁ, সেটা পাকিস্তান আমাদের হয়ে ব্যবহার করবে বা কিছু একটা করবে, এরকম পাকিস্তানের নিজেরই তো ক্ষমতা নেই। যদি ভারতের সঙ্গে লড়াই করে তাহলে হেরে যাবে, তারাও জানে, পূর্ববর্তী ইতিহাস সেটাও বলছে। তাহলে সেই হেরে যাওয়া একটা রাষ্ট্র, তার সঙ্গে হাত মেলানো, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? না দেখুন, সাধারণ মানুষ তো এইসব বোঝে না পাকিস্তানের কি অবস্থা। সাধারণ মানুষ মনে করছে পাকিস্তান একটা ইসলামিক শক্তি, তার মিলিটারি আছে, তার আণবিক বোমা আছে, এইটা সাধারণ মানুষ বোঝে। ব্যাস এইটাকেই কাজে লাগানোর চেষ্টা। কারণ ভারতের সঙ্গে যদি পাকিস্তান কেন আরো 5টা দেশ নিয়ে আসলো, সেটা যুদ্ধে ভারতকে হারানো সম্ভব নয়, সেটা বাংলাদেশ জানে। কিন্তু এটাকে মানুষের কাছে একটা বার্তা দেওয়া যে আমরা দুর্বল নই, আমাদের সঙ্গে পাকিস্তান আছে, এবং হয়তো আগামী দিনে আরো কি আসবে, এইটাই বার্তা দেওয়ার চেষ্টা। আরো একবার সাধারণ মানুষকে বোকা বানানোর চক্রান্ত। এক্স্যাক্টলি। বেশ, রাজাগোপাল হ্যাঁ, ধন্যবাদ জানাই আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, এবং সব থেকে বড় বিষয় তিনিও বুঝতে পারছেন যে মানুষকে খুব সাধারণভাবেই বোকা বানানো হচ্ছে। সমস্ত রকমের চক্রান্ত করা হচ্ছে শুধুমাত্র সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।